عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبال খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ফেসবান্দান প্রকাশে কেসো এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ফেসবান্দান প্রকাশে কেসো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামিতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرق
উম্মত সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलगम गुलाब कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে উঠনিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডের সমস্যা হচ্ছে, অফ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরাত ভালো লাগলে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর আবু বকর সিদ্দিকিয়া, জুলফিকারিয়া, আব্দুল হাই দরবার শরীফ কমিটি কর্তৃক আয়োজিত দরবার শরীফ প্রাঙ্গণে আজকে ইসলামী জলসা দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান চৌধুরী পীর কেবলা সাহেব খলিফায়ে ফুরফুরা শরীফ
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মুমতাজ আলী, সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আমি আমার নিজের ইচ্ছায় গান এসেছি? না, এটা কখনোই মনে করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে ভালো কাজ কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন বলেই এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। যিনারা আমার সামনে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, গত বছর এই মে মাসের 2 তারিখ আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছর খেয়াল করে দেখেন, এই সময় মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরানো হয়, এমন একটা অস্থিরতা ছিল না? কিন্তু আল্লাহ রহমতে 5 আগস্টের পরে সেই অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। এখন আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যে শান্তি যে আল্লাহ দান করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি। জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়্যিবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। আল্লাহ প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠায়, সরাসরি আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম। ধর্ম কিন্তু বহু না, ধর্ম একটাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখানে একটা কোরআন শিক্ষা দরকার। মাফ লিখে দিই, আমার ইলাভে কাজে আপনি যাবেন কেন? বলবি আপনি যাবেন কেন? আপনি নাই আল্লাহ কোরআন কাজে ইরশাদ করেন, আমার ইলাভে কাজে গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্মকে যদি গ্রহণ করে, এখানে কিন্তু 2টা কথা বলা হয়েছে, একটা হল জীবন ব্যবস্থা আর একটা হল ধর্ম। দিন মানে খালি ধর্ম না, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থাকে যদি গ্রহণ করে, অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহ
আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে একটা জগতে কিন্তু আমরা ছিলাম, ঠিক কিনা বলে? সেই জগতে আল্লাহ আমাদেরকে যদি ভালো না আসতেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ভাবে কবুল করতেন না। তাহলে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। বিশ্বাস করি আখিরাতের জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে থাকবে। আর আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন আল্লাহ তাহাজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এখন আপনারা খুশি? আমি খুশি। বর্তমানে পৃথিবীতে মুসলমানরা করতেছে, এখন সাংবাদিক ফিলিস্তিনের মুসলমানকে বলতেছে যে আপনারা ফিলিস্তিন বাদ দিয়ে অন্য কোনো দেশে গেলে তো নিরাপদ। ফিলিস্তিন বাদ দিয়ে গাজা, গাজা গাজা একটা জায়গার নাম না? ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়ি ঘর আমার সুন্দর করে তৈরি করে দেব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দেব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ সেখানেই যাই মৃত্যু হবে। কিন্তু গাজায় যাদের যে হত্যা করা হচ্ছে, কোরআন বলতেছে তারা মরতেছে না, বরং তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। যাওয়া তো লাগবে, দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য, যাওয়া লাগবেই। আর হোক কাল হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমান হিসেবে আমাদের কবুল করলো। জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহ দরবারে শুকরিয়া দান জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন যদি আমি আপনাদের করি যে জন্মসূত্রে মুসলমান হওয়ার মতো লাভ কি? এর উত্তর কি আপনারা বলবেন? এখানে বসার সাথে সাথে আমাদের তিনটা প্রশ্ন দিয়েছে। আমি প্রশ্নের উপর কথা বলবো একটু পরে। তো এই যে প্রশ্নটা আমি করলাম যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা আমাদের লাভ কি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আপনার বলেন তো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কঠিন, খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন দীর্ঘ সময়। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, আল্লাহ নবী বললেন চাচা মরেই যখন যাচ্ছেন তাহলে একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আমি আপনার হাত ধরবো, জান্নাতে ঢুকে দেব। চাচা উত্তরে বললেন মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? এখান থেকে বোঝা যাবে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল। আসলে বলেন তো ধর্মের মালিককে, তো মালিক যেটা বলেছেন আসল সেটাই তো আসল। আর সে আসলের মধ্যে আমাদের জন্ম। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভটা কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে যার যেখানে তেলাওয়াত করেছি তার উপর আলোচনা করবো। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবার। আমাদের বাংলাদেশে আল্লাহর ওলির দরবার কমে গেছে, ভণ্ড করে দরবার বেড়ে গেছে। দলে দরবার ঠিক কিনা? এই জন্য আমরা ঘিও বুঝি না, আসলও বুঝি না, ভেতলও বুঝি না। মানে সারা জীবন ভেতল দেয়া ঘি বিক্রি করে, সারা জীবন ভেতল দেখি বিক্রি করে, টাকার গুরুত্ব ঘি বিক্রি করে, মানুষ সমাজ কিনে আর খায়। একদিন বই বলছে তোমার তো বয়স হয়ে গেল, যে কোনো সময় মৃত্যু হবে, তার ভেতল ভেতরে আসল ব্যাপার। তোমার ভয়ে ব্যথা না, আর ভেতল কিনে যাবে আসল কিনে গেছে। তো পূর্বের মধ্যে মানুষ সব কিনে দিয়ে চলে গেছে। কিনে নিয়ে বাড়িতে খাওয়ার পরে কারো গাছ ফুটফুট করতেছে, কারো গাছ ডাক দিচ্ছে, কারো গাছ খারাপ হয়ে গেছে। তখন চিন্তা করে গেলে
এই লোকটাই এতদিন আসল দিয়ে বিক্রি করলো, আর গতকাল যেটা বেচলো এত ব্যাপার। ওর মধ্যে কোনোই ভয় নাই, কারণ আগে বেচছে ব্যাপার আর গতকাল বেচছে আসল। ভয় আছে, কিন্তু পরের দিন সব লাঠি কাটা দিতে নেই, এসে বলতে চাই বাংলা এতদিন কি আমাদের আসলকে খাওয়ানি, গতকাল নকলকে খাওয়ানি কেন? যেটা খাওয়ার সাথে সাথে আমাদের ব্যাগ খারাপ। কেউ তো আলমারি তো রাত্রিবার ওদের সময় হাসে, সবাই বলে হাসিস খান বলা হাসার কারণ হলো ভেজাল খাইতে খাইতে তোমাদের ব্যাগের যন্ত্রপাতিও ভেজাল হয়ে গেছে, এখন আর আসল চলতেছে না। ধরে গেল ঠিক না? আসল আমাদের ভেজালের অত্যাচারে কেউ আসলটা আবার খুঁজতেছে না, এখন আসলের কাছে গেলেও ভালো লাগে না। তো ব্যাপারটা হলো আল্লাহ নবীর দরবারে তিনি খেয়াল করে আমি আপনাদের সামনে এলমেলা গুন্ডি বলতে দূরদর্শিতা রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, যারা এসেছেন অল্প মানুষ হলেও কোনো টেনশন নেই, কারণ ওই বৈশাখ মাসে তো আল্লাহ মাহফিল করবার দিচ্ছে, এটাই তো রহমত। গতকাল আপনাদের পাঁচটা মাহফিল করছি ঈশ্বরদীতে, গতকাল। তো আমি যখন নাদের দিকে আসি সিংড়া পাহাড়ে সেই বৃষ্টি, কিন্তু আপনাদের পাঁচটা বৃষ্টি নাই। যাই হোক, মাহফিলটা কোনো মতো হয়েছে। আজকে তো মাশাআল্লাহ মনে করেছিলাম যে আকাশ তো খুব ভালো আছে, আর আমার পাঁচটার মাহফিলে লোক বেশি হয়। লোক বেশি হওয়ার দরকার নেই, অল্প মানুষের যদি খাঁটি শ্রোতা কানি শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। দৃষ্টান্তটা দেওয়ার শোনেন, আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে কে বসে আছেন? আল্লাহ নবী বসে আছেন, আর নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাঁড়িয়ে ধরে দাম মারে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে মাটির খেলা করে। আল্লাহ নবী দুই নাতি নেই বিরক্ত, এই যে অবস্থা তাতে কোনো বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এমন সময় হল আবু বকর মসজিদ নববীর দরজায়, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে ভিতর দৃশ্য থেকে আসমানের দিকে তাকালেন। আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। আমরা এমন একজন নবী পাইছি, সেই নবীকে আপনি যে দিকে যাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে জেহাদের ময়দানে আমাদের নবী। ধরে বলতে বা ঠিক না? আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা কয় নম্বর পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম মানুষকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এটা কার? এই জন্য কবরে যখন যাবেন তখন একটা প্রশ্ন করবে, অমান নাবিউকা। তখন অনেকে মনে করবে যে নবীর নাম যখন বলতে অমান নাবি, তখন নবীকে, তখন আমরা বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে সাথে কিন্তু বলবে অমান নাবিউকা, তোমরা পুরো শরীরের মধ্যে বলেছিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে তোমাদের নেতাকে তোমরা যখন দরুদ পড়েছ তখন তোমরাই বলেছ সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেন আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলেননি? তো বলবে যে তোমাদের নবী যদি মোহাম্মদ হয় তোমাদের নেতাকে, তখন আপনি বলবেন আমাদের নেতা হলো বঙ্গবন্ধু, আমাদের নেতা হলো শহীদ জিয়া, আমাদের নেতা হলো ইসলাম কাকা। পাঁচটা ঠিক করবে, বলে কথা ঠিক না? নবীও তিনি, নেতাও তিনি। আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আল্লাহ করে যে আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। এমন সময় হল কোমর খরচ মসজিদ নববীতে ঘুরতে গিয়ে আবু বকরকে তাকায় বলতে, ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজায় দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে, একটা আমার লক্ষ্য করো। কোমর খরচ লক্ষ্য করে দেখেন হোসাইন নবীর গাড়ি ধরে কান মারতেছে,
আর হাসান মাথায় তুমি করে ফেলে যায়, নবী আবার তুমি তুলে মাথায় দেয়, আর হাসান সুলতা কি করে গাড়ি ধরে মারে। ওমর ফারুক বিশ্ব দেখার পরে চিৎকার করে বলতেছে, এই দুইটা সন্তান বড় ব্যাপক হয়ে গেছে, তারা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি দেখলেন আর ওমর ফারুক কি দেখলেন? দুইজনে দেখা যায়, দুইজনে দেখা। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। দুইজনকে এক, সবসময় দুই রকম চিন্তা করে দেখেন। আবার দুইজনে কিন্তু নবীর শ্বশুর, দুইজন নবীর শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নবীর সঙ্গে দিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসাকে দিয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা দিয়ে দেওয়ার পরে তিনিও শ্বশুর হয়ে গেছে। আমরা চারটা সাহাবী বড়দারি, দুটা হলো জামাই আর দুটা হলো শ্বশুর। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুলি করে বলতে, ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবো না। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আমি কি বলছি? বলে তুমি যে কইলা ওই দুই সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চেনো? ওমর ফারুক করে বলতে, চিনবো না মানে? তারা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? ওমর ফারুক বললেন 57 বছর বয়সে। আবু বকর বলে, আমি যে ইসলাম গ্রহণ করেছি 35 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিল? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুকুরে হাতে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুকুরে হাতে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে বেদক বলতেছো, তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনদিন করি নাই। আজকে আপনারা কি একটা চিন্তা করে দেখছেন আমার জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে? এই চিন্তা কি একটা করছেন? কত বড় ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আমার সামনে দাঁড়াই, একটা আনন্দ সে আমাকে দিলাম, আমার চেহারা তখন আয়নার দিকে, তখন আমার কপালে হাত দিয়ে একটু মনে যায়, কপালে হাত দিয়ে একটু মনে যায়। এটা আমি খাই, এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতে, মা আপনাকে পাগল হয়ে যাবে, নিজের কপালে নিজে মাঝে খায়। তখন বউ অনেক যদি কেন নিজের কপালে হাত দেয়, তুমি নাকি তোমার খাওয়া? মানে হ্যাঁ, কেন? বলে আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। অন্য নবীরা যখন নাফসি 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 বলে কান্দে, আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি রাখতে যান আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ মনে করে হুজুর তখন আল্লাহ কোরআন নাযিল করছে, তখন সন্দেহ ছিল না, কিন্তু এত বছর হয়ে গেল এখন ওর মধ্যে কিন্তু কম বেশি হয়নি। যেরকম তাওরাতের মধ্যে কম বেশি হয়ে গেছে, ইনজিলের মধ্যে কম বেশি হয়ে গেছে, জাবুরের মধ্যে কম বেশি, ওগুলো সবই আল্লাহর কিতাব। কিন্তু বান্দারা ইচ্ছা মতো যদি কঠিন সেটি সহজ ঢুকেছে, এখানে ইচ্ছা মতো পরিবর্তন করছে। তো কোরআন শরীফ প্রায় 1450 বছর আগে নাযিল হয়েছে,
তখন আসলো তালিকার কিতাব বাংলায় দাসী। তখন কোরআনে কোনো সন্দেহ ছিল না। এত বছর হয়ে গেল, এত আলেম ওলামা, এত সর্বমুক্তি যুক্তি, এরা কিন্তু তারা এত আমিষ করেনি। এরকম যদি মনে হয়, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি, স্বয়ং আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নকল পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন নাযিল হয়েছে এখন পর্যন্ত তেমনই আছে। তাহলে আমরা বিশ্বাস করব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো গোসামি, এই কোরআনে কোনো ধোকাটা আছে নাকি? ধোকা আছে নাই? মাশাআল্লাহ। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুরু। এখানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। এই বিশ্বাসটা কি করবে? বিশ্বাস, বিশ্বাসের মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে কি মিলাই বস্তু? একটা কথা নাই, মুরব্বীরা বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন না, আগে আলোচনাটাকে শুরু করি। ওমর ফারুকের মতন মহান একজন ব্যক্তি আলেম, রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এই কোরআন শরীফ, যে কোরআনের আলোচনা আপনারা শুনবেন, এই কোরআনে আল্লাহ 23টা আয়াত ওমর ফারুকের মতের সাথে মিল করে নাযিল করেছে। সে ওমর ফারুকের সামনে একটা পাহাড়ি সাহাবী, যাকে বলা হয় বেদুইন সাহাবী, একটা বেদুইন সাহাবী আল্লাহ নবীর দরবার তো হয়তো মনোনীত শুনবে। সে বলতেছি আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করতে চাই ওমর ফারুকের সামনে। তো আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মানুষকে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। ধরে যাওয়ার কথা ঠিক কিনা? অনেক সাহাবীরা তো ওমর ফারুকের মতো মানুষ যেখানে হাজির, সেখানে অন্য কেউ এসে ওয়াজ করবে, এটা তো সম্ভব না। ওমর ফারুক বললেন ঠিক আছে, তুমি কি বলবো চাও? তিনি বললেন ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করলেন ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লা নারা, আমি না দেখা জিনিসের সাক্ষী পাই না। আপনার ঘরে তো শরীয়তের দৃষ্টিতে এই 3টা কথা ভালো রাখা কোনটা পাবে? কেমন ভালো? শরীয়ত, আমি বলছি শরীয়তের দৃষ্টিতে সাক্ষী বক্তব্য বলা লাগবে। আমি ফিতনাকে মহব্বত করি। শরীয়তের হাদিস বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও খারাপ। আমি ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক খারাপ। তাহলে আপনারা কেমনে বলবেন শরীয়তে ভালো? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে শরীয়তের দৃষ্টিতে এই ওয়াজটাও খারাপ। শরীয়তের কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লা নারা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 72 সালে জন্ম নিয়ে 71 সাক্ষী দেয়। এরকম সাক্ষী কিন্তু নিজামী হুজুর তাকে ফাঁসি দেওয়ার নাই বলে, তাই তো হুজুর তাকে ফাঁসি দাঁড়িয়ে জেলের মধ্যে দাঁড়িয়ে ছিল। এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71 সাক্ষী দিতে। যখন জিজ্ঞাসা করছে কিন্তু সাক্ষী দিচ্ছি যুদ্ধ করা দিয়ে তো কর্ম কর্মকালে ঘটনা ঘটলে 71 দিতে হবে, মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না বলে সাক্ষী দাও শরীয়তে জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ফারুক বললেন কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এমন কিছু কথা ইসলামে বলা যাবে না। যেরকম ভণ্ডরা বলে আগে করো এমন আখেরের ধ্যান তো দেওয়াই দিনের নামাজ, ও তোমার পাঞ্জি জানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা। আপনার বলেন তো এরা আসল না নকল?
জোরে বড় লাগবে। বাংলাদেশে এই ভণ্ডদের রাস্তা নাই, নামাজ লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, যদি আল্লাহর কাছে কিছু পাওয়া চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এই কথাটা আর এরা বলতেছে লাগে না। কি বলতেছে? তাই বলে বাংলাদেশের ৯২ মুসলমানের দেশে এরকম কথা বলা যাবে? ওমর ফারুক বললেন, ভাইজান তুমি যদি তোমার কথা থেকে ওয়াজ থেকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। কারণ তুমি একটা কথা বলে ফেলে দিচ্ছ, তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন তো আমরা তাই কিছু করি, তওবা করলে আল্লাহ মাফ করবে না? আমরা চাই ভাই, আমরা চাই ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে, আর আমি তো বুঝতে কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমাদের মাদ্রাসা মসজিদ আছে, সেই মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, 41 সালের আগে নামবি, সে কথা বিশ্বাস করি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেল বেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো, আমি ওর স্মৃতি ক্যামেরাতে দেখলাম। আমি চিন্তা করলাম ভাই মসজিদের মধ্যে ঢুকলো কেমন? আস্তে আস্তে বের হয়ে এসে বললাম, ভাই আসসালাম আলাইকুম, কি খবর? তাহলে ভাই তওবা করবো, তওবা করবো ভাই, এতদিন ভুল করছি ভাই। জান যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত করে যায় এটা ভুলই নয়। আমি আমার ভুল বুঝে তওবা করতে চাই, আল্লাহকে মাফ করবি? আমি বললাম অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা করে আল্লাহর দলে ঢুকতে চায়। তাহলে আপনারা বলেন তো, যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহকে তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, তোমরা যত বড় পাপ করো না কেন আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিব। ওমর ফারুক বললেন, ভাইজান আপনি যে 3টা ওয়াজ করছেন, এই ওয়াজ 3টা ওয়াজ না, এইটা তো ইসলামের নামে হচ্ছে আওয়াজ। আপনি তওবা করেন। বেদুইন সাহেব বললেন, আমি যে ওয়াজটা করেছি এক সাইডে ভালো ওয়াজ দুনিয়াতে নেই, বরং আপনারা বুঝতে পারেননি। যেই বলছে আপনারা বুঝতে পারেননি, ওখানে কিন্তু শত শত নবীর সাহাবী। যখন বলছে আপনারা বুঝতে পারেন নাই, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ লাল করে ফেলেছে। কিন্তু ইশারা যদি বেদুইন সাহাবীকে তারা গণধোলাই দিবে, কারণ ইসলামের মধ্যে কোনো বকওয়াট চলবে না। তোর এখন কথা ঠিক নেই। ওমর ফারুক ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হয়, নেতার দায়িত্ব দেওয়া হয়, সেই নেতা কিন্তু সাধারণ মানুষের মতো হয় না, তাকে আল্লাহ আদল এবং ইনসাফ আলাদাভাবে দান করে দেয়। বড় গণতা ভুক্তি না। আপনার বলে তো নেতা আর কর্মী সমান করবে। আমরা দেখছি 15.5 বছর নেতাও পর্যন্ত বলেছে যা আছে তাই দিয়ে আসো। কি মনে করেনি? তোমরা কি হাতে চুরি করে থাকো নাকি? না, এইরকম কথা কিন্তু হাসিনা বলেছে। আইতে সন্ত্রাসী দেখেন, চিন্তা করে দেখেন, ওর ভালো রক্ত করে দেখে প্রত্যেকটা সাহাবীর রক্তের মতো লাভ হয়ে গেছে অনেক ঘটি। কিন্তু ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক আদল ইনসাফের দিকে তাকিয়ে বেদুইন সাহাবীর হাতটা ধরে নিয়ে গেলেন, একটা আবদ্ধ ঘরে তাকে জনগণের কাছ থেকে বাঁচানোর জন্য বন্দী করে রাখলেন। তাকে বলা হয় হেফাজত করা, তাকে বলা হয় কি হেফাজত করা। এবং সময় দিলেন, একটা নির্দিষ্ট সময় দিলেন, এর ভিতরে লোকটা যদি তওবা করে তাহলে আবার জনগণের মধ্যে তাকে বের করা হবে। আর যদি তওবা না করে তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক বিচার করা হবে। এই মনে করে হযরত ওমর লোকটাকে বন্দী করলেন। বন্দী করার পরে সারাদিনের কাজ কাম করে এশার নামাজ আদায় করে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমান একটা নিয়োগ করবেন,
আমি এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না, আর জোহর নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। এরকম নিয়োগ করবে না, আগে নামাজ তারপরে খাওয়া। আমার কথা কি বুঝলেন? এরকম নিয়োগ করবে, আগে নামাজ, আগে কি নামাজ তারপরে খাওয়া। আপনারা কয়বার খান? 3 বার খান। আচ্ছা, সকালবেলা খাওয়া খাওয়া নাম নাস্তা, ওটার নাম হলো নাস্তা। খাওয়া হলো দুটো, একটা দুপুরে খাওয়া আর একটা রাত্রে খাওয়া। আপনি এই আজকে নিয়োগ করবেন আল্লাহ নবীর দরবারে যে আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, আর এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। এটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে যখন খাবার জন্য বাড়িতে গেলেন, এমন সময় দেখেন দস্তর খাওয়ার উপরে খাবার রেডি করে, একটু দূরে বসে ওমর ফারুকের দিকে তাকায় দেখেন। স্বামীর কাছে থাকেন না, কারণ ওমর ফারুক খাইতেন আর খাওয়া শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেকদিন খাওয়ার পরে হযরত ওমর বলতেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সেই বউটা যদি আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন তো, ওমর ফারুক দোয়া করে যে আমি জান্নাতে হুর নিয়ে থাকবো না বউ নিয়ে? কথা না, আপনারা বউ নিয়ে দোয়া করবেন। আপনার বউ যখন 3-4 তরকারি পাক করে আপনার সামনে খাবার দিল, আপনি তো তাহলে দোষ ধরার কাজে আসবেন। গুরুদেবকে দোয়া করছেন, নবী দোয়া করছেন, প্রত্যেকটা খাওয়ার পরে যারা তার সামনে খাবার দিল তাদের জন্য আমরা এটাকে দোয়া করতেন, আল্লাহ এত সুন্দর করে পাক করে খাওয়াবো। সুন্দর যদি না হয়, অসুন্দর হলো তো 2 তরকারি। নবী এক তরকারি মুখে দিয়ে দেখে ঝামও দেয়নি, লবণও দেয়নি। নবী কিন্তু খাওয়া জিনিস করতেন। পরে বললেন, আজকে আমি এই তরকারি একটা খাবো, এটা কাউকে দেবো না, আর তোমরা এটা খাবো। সবাইকে এক তরকারি দিয়ে নবী এক তরকারি খেলেন। তো মা এসে চিন্তা করতেছে, ওই তরকারি কি এতই স্বাদ হলো, এখন তো আমাদের দেওয়ালে না দিয়ে একলাই খেলো। তো নবী খাওয়ার পরে দেখে সামান্য লাগে আছে, ওই মা এসে একটু আনন্দ দেখে লবণও হয়নি, খাবো। মা এসে কানতে কানতে বলে, রাসূলুল্লাহ, আমি পাক করার সময় লবণ ঢাল দিইনি, আপনি কোনো দোষ ধরবেন না। আল্লাহ রাসূল বললেন, দোষ ধরলে তুমি কষ্ট পাইবে, এই জন্য দোষ ধরি না। আর কাউকে খাবার দিলে তারা তোমার দোষ ধরতো, তুমি কষ্ট পাই, এই জন্য আমি একলাই থাকি। এটাই হলো নবীর সুন্নাত। খাবার কোনো দোষ ধরা পাবে না। ধরে ধরে কথা ঠিক, আর আমরা দোষ ধরি, তোমার তো দূরের কথা। ওমর ফারুকের দিকে খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যখন আল্লাহুম্মা বারিক লানা, খাবার যখন আপনার সামনে পাবেন, মনে করবেন না আমি কামাই করে ব্যবহার করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছে। এমনি একটা দোয়া করা লাগে, আপনার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা বিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। দোয়াটা করেন না, শিখে অল্প খাবেন, যা ধরে যাবে। বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে তখন মুখে দিবার যাবে, এমন সময় বিবেক বলবে, তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছ, যাকে কারাগারে বন্দি করছো সে খাইতে কিনা একটা বার কি তার খবর নিয়েছ? জনগণের বড় ধোলাই থেকে তাকে হেফাজতের নামে কারাগারে বন্দি করছো, সে খাইছে কিনা তার খবর কি একটা বার দিচ্ছ? তোমার ক্ষুধা লাগছে, দোয়া দৌড়ি প্রয়োজন খাবার শুরু করতেছ, কিন্তু সে খাইছে কিনা একটা বার খবর নিত। সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি এবং হালুয়া টুকরা করে ওই বেদুইন সাহাবীকে এখানে বন্দি করেছে, তার দরজায় গিয়ে বললেন, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আসছি। বেদুইন বন্দি সাহাবী মুসকি মুসকি হাসার বলে, নেতা যদি ভালো হয় জেলখানার ভিতরে খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া না। নেতা যদি কি হয়, কথা কম না কেন? সামনে আসছে শুভ দিন, সামনে শুভ দিন আসতেছে, চিন্তা ভাবনা করে দিন। যেই নেতা নেতৃত্ব দেবে সহজে আমার মসজিদের মধ্যে গেল ইমামতি করতে পারবে, খুতবা দেওয়ার পারবে, মসজিদের সামনে যাওয়ার মতো যেই নেতার যোগ্যতা থাকে তারাই ভালো নেতা সমাজের হয়। জনগণরা ঠিক দর নাই, চেহারা নাই, বিসমিল্লাহ রহমানের ঠিক মতো করা পারে না, ওই আবার ভোট চায়। আপনি কি মনে করেন আপনার ভোট আপনার আমানত? আল্লাহ আপনাকে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্য,
আপনি যাকে ভোট দিবেন সে যত ভালো কাজ করবে একা সব হবে না, প্রত্যেকটা ভালো কাজের সবের একটা অংশ আমরা ভোটারদেরকে আমার নামে দিয়ে দিবে। আর তাকে নেতা বানাবেন, ভোট দেওয়ার পরে সে ভোট দেয় যদি গন্ডল এলাকায় সব জায়গায় বিদেশে পাচার করে, ওইখানে একলা পাঠিয়ে দেবে। অনেক ভোটার দেখবেন হাঁটলা আমার নামে দিয়ে দেখবে তারা আমার নামে সিমেন্ট রড বালু আল্লাহ জীবনে মেম্বার হয়েছে, সিএমপি হয়েছে, এগুলো তার ভোটকে তুমি মারা যাবে। তোর ভোটের কারণে তো এমপি হবে, ওই যেগুলো মারছে তার একটা অংশ করে আমল মধ্যে ঢুকছে। এবার সামনে আসছে 16 দিন, চিন্তা ভাবনা করে নেই আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। বলে তোর কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে দিব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা সম্পূর্ণটা আমরা করি। আমার ভোট আমি দিব, যাকে খুশি আপনি দিবেন। আপনি মুসলমান বুঝে শুনে দেওয়া লাগবে, যাকে খুশি না বুঝে শুনে জানিয়ে তারপরে দেওয়া লাগবে। বুঝতে পারেন কথা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিছনায় যখন ঘুমাতে চাইলেন, এমন সময় বিবি বলতেছেন, স্বামী আপনি কি খাবেন না? আমি খাবো না, মানে তুমি তো 10 খানায় খাবার দিচ্ছেন, বলে আমি দূর থেকে দেখছি আপনি খাননি। আপনি দৌড়াদৌড়ি করার পরে খাবার যখন মুখে দিবেন, এমন সময় আপনি না খায় টোকলা বান্ধা কোকারি দ্বারা চলে গেলেন। ওমর ফারুক বলেন, দিদি একটা বেদির সাহাবী এরকম অন্যায় কিছু ওয়াজ করছে, জনগণের ঘোড়াই থেকে বাঁচার জন্য তাকে কারাগারে বন্দী করছি, তার কথা আমার মনে পড়ছে বলে তার কাছে আমার খাবারটা পৌঁছায় দিলাম। বল বলতে আপনি জানেন না, আপনাকে না খাওয়ায় আমি কোনোদিনও খাই না, আপনি না খাওয়া পর্যন্ত আমি কোনোদিনও খাই না। তো আমার খাওয়াটা আছে, আমরা 2 জন মিলে খাই। আপনারা বলেন তো 1 জনের খাওয়া দিয়ে 2 জন খাওয়া যাবে? যদি দোয়ার জন্য ঠিক থাকে 1 জনের খাওয়া 3 জনের খাওয়া যায়। রাসূল বলেছেন, খাদ্য যখন কোন মানুষ তখন বেশি, অল্প খাবার বেশি বেশি পানি খাওয়া। 2 গাল ভাত খাবার 3 গিলাস পানি খাওয়া, তার ধরবে না? যখন দেখছি স্যার তোমার আশেপাশে অভাবী করে দিন করছে, তরকারির মধ্যে যখন ঝোল বেশি দিবে, তরকারি দিবার না বলে ঝোল দেবা, তাও বলতে সে আমাকে কিছু দিল। ধরে ধরলে তো ঠিক কিনা? আমার মনে করে দিন বলে, স্বামী একজনের খাওয়া আমরা 2 ভাই খাবার চাই। এবার দিনের খাওয়া নিয়ে স্বামী 2 জন যখন খাবার বসে, ওমর ফারুক দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বলে যখন রুটি ছেড়ে হাতে করে দিবে, এমন সময় দিনের বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দী করেছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবকদের বন্দী রাইকা বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? বিবেক যখন বলতেছেন, পয়দা হাকাম তো বাইনান না আনতা হাকুমুল আদল। জোরে করে আল্লাহু আকবার। ওমর যাকে কারাগারে বন্দী করছো সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দী থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা কাঁপতে কাঁপতে রুটির জায়গা রুটি, হালুয়ার জায়গা হালুয়া পড়ে যাচ্ছে। দিয়ে বলতে তো আপনি কি খাবেন না? বলেন কেমনি খাই? যাকে আমার খাবার দিচ্ছি সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবকের বাড়ির খবর না নিয়ে আমি কেমনি খাই? সঙ্গে সঙ্গে আমার ভারতের দিদি টোকলা বান্ধব বলতেছে, আপনি যখন খাবেন না আমারও খাওয়ার দরকার নেই, যান আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, এই খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করতেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। আপনার বলেন তো, পুরুষ মানুষ যদি কারাগারে বন্দি থাকে তাহলে বাড়ির কোন মানুষ থাকে? তাহলে বউ হয়ে বলতেছে, আপনি যান যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। আমাদের বউ বলবে যত বড়ই হুজুর হয়ে বলবে মরম মানুষ এরকম বন্দি, আর মেয়ে মানুষের কাছে মরম মানুষ পাঠাতে যান খাবার দিয়ে আসেন। কারণ স্বামীর প্রতি দিদির অভাব বিশ্বাস। তোমার ঘরে টোকলা নিয়ে ওই পাহাড়ি এলাকায় স্বামীর পরিবারের খোঁজে যখন রওনা দিলেন, এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, বাবা এত রাত হয়ে গেল, বাবা এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, আপনি না আসলে আমি ঘুমাবো না, আপনি না আসলে আমি কোনোদিন খাবোই না। ওমর ফারুক বুঝতে পারলেন এই
বাচ্চা এইভাবে কান্দিতে তাকে আমি কারাগারে বন্দি করছি, তাই সন্তান হবে। কারণ নেতা তারা হবে, তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে। ধরে ধর কথা ঠিক কেনা দাদা দরকার অনেক কানকে খেতে এমন নেতা খুলে তুলবে, এমন কথা বলবে, এটা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু, যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার কি কথা কথা শত্রু। কারণ রাসূল বলেছেন মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ভুলে যাও, কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে গোপনে গোপনে তোমার শত্রুতা করে। এরকম মানুষের অভাব কম না বেশি? একটু মনোযোগ দেবেন। সবার বড় ছোট্ট বাচ্চার নিকটে গিয়ে বললেন, বাবা আজকে কোনো কাজে হয়তো তোমার বাবা আসতে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, এই দেখ আমি তোমার বাবার গরম নিয়ে তোমার জন্য খাবার আনছি, এই খাবার থেকে নিয়ে তুমি বাড়িতে যাও, তুমি এবং তোমার মা এই খাবার খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে, পথিক আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ছোট বাচ্চা হয়তো কুমুরকে বলতেছে, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার বাবার তরফ দিয়ে তুমি আমাকে খাবার দিচ্ছ, আমার পরিবারের জন্য, মায়ের জন্য, কিন্তু আমার বিশ্বাস তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। চুপ করছে, আমার ভিতরে কোরআন নাই কেমন বুঝলেন? ছোট্ট বাচ্চা বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। যে পীরের দরবারে গেলে মুরিদ পীরের পায়ে হাত দেয়, পীর একটা বলে জিজ্ঞাসা করে না, তোর বাপ মা জীবিত আছে? যদি বলে হ্যাঁ আছে, তোর বাপ মায়ের পায়ে হাত দিচ্ছিস? তাহলে ওই মুরিদকে ব্যাতের বাড়ি মারা লাগবে, তিনটে ব্যাতের বাড়ি মারা লাগবে। তোমার বাপ মায়ের চাইতে বড় পীর এই পৃথিবীতে আর কেউ নাই। জনগণ কথা ঠিক কিনা? বাপের পায়ে হাত দিসনি, মায়ের পায়ে হাত দিসনি, তুই পীরের পায়ে হাত দিস। দেখেন আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ছোট্ট বাচ্চা বলে, পথিক তুমি আমাকে বাবার গরম দিয়ে আমার কাছে খাবার দিতে চাও, তুমি কি আল্লাহর কোরআন জানো? আল্লাহ বলেছেন আল্লাহর পরেই বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই বাবার গরম দেবার চাও, আমার বাবার আসলে দুনিয়ার কাউকে বসাবার পারবো না, আমি কোনোদিনও বলবো না আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। দেখছেন আপনারা আমার প্রোগ্রাম থেকে ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, জিজ্ঞাসা করা কোথায় যাচ্ছে? হুজুর দোয়া করছেন বাবার দরবারে যাচ্ছে। তোর কি বাপ মানায়? ঘুরাঘুরি আসছে, ঘুরাঘুরি আসছে। বাপ মা বানাতে ঘুরাঘুরি, আর বিশ্বাস বানাতে বাবা। এরকম ভণ্ড আছে না? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে বাবার আসলে জায়গা দেবার চাই না, আমি আমার বাবা ছাড়া খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হবে তোমার ওই ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুন সাহাবী যেখানে বন্দি করে রাখছেন সেই ঘরের দরজায় ছাইয়া দিলেন, কাঁধে করে নিয়ে আসা ওই ঘরের দরজায় ছাড়িয়ে দিলেন। ছোট্ট বাচ্চা দরজায় গিয়ে তাকায় যাবেন, ঘরের মধ্যে তার বাবা বন্দি। চিৎকার করে বললেন, বাবা কেউ তোমাকে বন্দি করেছে? একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। ওই ছোট্ট বাচ্চা ঘরের দরজা দিয়ে হুঙ্কার করে বলতেছে, কে তোমাকে বন্দি করছে? বাবা খালি একটা বার নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। ওমর ফারুক মুস্তি মুস্তি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই বাবা বিপদে পড়লে সন্তানের কলিজায় আগুন লাগা যায়। ধরে কথা ঠিক না? তারাই হলো প্রকৃত সন্তান। আজকে ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শোনে তারা। ধরে কথা ঠিক না? দেখবেন হঠাৎ আসে আপনার বউ আপনার নির্মূল করছেন, হঠাৎ কারেন্ট আসে, ফ্যান বন্ধ করে দেয়, বাতাস করে এখন কারেন্ট নাই, কারেন্ট বন্ধ করতে পাখার বাতাস করতেছে, বলে ফ্যানই আমার শত্রু। ওই ফ্যান যদি আপনার বাতাস দেয় তাহলে বাতাসে কেমন লাগে? এইগুলো ফ্যান বন্ধ করে আপনার বাতাস দিচ্ছে।
এক হাতে বাতাস দেয়, আর এক হাতে মাথার চুল কাটে, কপাল টিপে লোক তুলে দেয়। স্বামী বলতে তুমি আর তেমন কেমন খেদমত করতে চাই? বলে তোমার মায়ের তলে আমার বাংলা, তোমার খেদমত করেই তো বাংলাদেশ ব্যবস্থা। এই খেদমত করতে করতে হঠাৎ এক সময় স্বামীটা কি করতে স্বামী বলে, বড় কি হয়েছে, তুমি কামো কেন? তুমি আমার বলি যাচ্ছি বউ, তুমি আমাকে এত খেদমত করো, তুমি কামো কেন? বলে বলে আপনাকে লাভ নেই, বলে কোনো লাভ আছে। স্বামী বলতে বলো তো কি হয়েছে? বিশ্বাস করবা, তোমার বুড়া বাপ সারাদিন খালি কাজ কাজ করে, আর তোমার বুড়ি মা সারাদিন খালি করতে করে। এই বুড়া বুড়ি অত্যাচারে আমার কলিজে আগুন দিতে গেছে। তুমি যদি তোমার বাপ মার সাথে থাকতে চাও, তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি করে যাবে। আর আমার সঙ্গে যদি জান্নাতে সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মা পাঠ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বানা, অমা আলাই না ইল্লাল বানা। আমার তার সব খবর শুনে দিলাম, এখন তুমি কি আমল করবে? স্বামী চিন্তা করতেছে কি আমল করবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন বলতেছে, পাগলা এই সময় সবচাইতে ভালো আমল কর, আহসানু আমাল, সবচাইতে সুন্দর আমল হলো বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু বাপ মা যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু বাপ মা পাবে না। এখন তুই কি করবো চিন্তা কর। হয়তো আমার লাভ যেটা বলতেছে, ব্যাগ পোষাবে, ব্যাগ পোষাবে, বলতে কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ি যাবার না, তুমি না কইলে তারা বাপের বাড়ি যাবার চাই, ব্যাগ পোষাও, 3 তালাকের গাড়ি করে তোমার বাপের বাড়ি তারা দিচ্ছি। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মাকে আমি 1 মুহূর্ত ধরে ছাড়বার পারবো না। সঙ্গে সঙ্গে বউ এসে পাওয়া করে বলতেছে, তুমি আসলে আল্লাহ বলি গো, আসলে আল্লাহ বলি, আমি তোমার পরীক্ষা করলাম। এরকম মেয়ে মানুষ আছে না? আছে। যখনই দেখবেন আপনার বাপার বিরুদ্ধে বলবে, সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করবেন না। যদি আপনার বাপ মা অন্যায় করে থাকে, তারপরে আপনি বইয়ের হাত ধরে বলবেন, দেখি আমার বাপ মা এরকম কথা বলতে কিনা। হাত ধরে যখন বউকে বাপ মায়ের কাছে নিয়ে যাওয়া যাবে, বউ তখন পিছন দিকে টানবে, না দরকার নেই, দরকার ঠিক আছে, দরকার নেই। আমার বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে বলিস, আর বাপ মাকে চাকরিটা চাওয়াই লাগবে, ওই সেদিন কানা হাতে দৌড়া করবে। আপনার কাছে আপনার বাপ মার বিরুদ্ধে জীবনেও বলবো না, তোরে গন্ধ বিক্রি না। ওর ভারত মুসকি মুসকে হাসতেছে, মুসকে মুসকে হাসার কারণ হলো পরিচিত সন্তান তারাই বাবা বিপদে থাকলে তাদের পরিবার মধ্যে আগুন ধরা যায়। খালি বলতেছে, বাবা একটা বলে নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। সঙ্গে 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 বিভিন্ন সাহায্যের মধ্যে আগুন, তাই আমার বন্দি করছে, তার নাম শুনলে কি সাইজ করবো? নাম দেখেন, ভয় দেখেন। সাহেব বলতেছে তার নাম হলো হযরত ওমর। তাই আমাকে কারাগারে বন্দি করছে, তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে বাচ্চা এই জেলখানার দরবার বসে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করলো, তাহলে নিশ্চয় আপনি অকাম করছেন। কিছুক্ষণ আগে কি বলছে, নাম দেখো, আর যেই নাম বলছে তখন তার পক্ষে গেছে, তখন তার পাশে পক্ষে আসবে। ওর পক্ষে গিয়ে বলতেছে, মহান ব্যক্তি যখন আপনাকে কারাগারে বন্দি করছে, তাহলে নিশ্চয়ই আপনি অপরাধ করেছেন। আপনারা বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ওমরের পক্ষে কেন গেল? ওই বাচ্চাটা ওমরকে চিনে না, যদি ওমরকে চিনত তাহলে ওমরের কান্দে চড়ে বাবার দরজা পর্যন্ত আসতো না। শুধুমাত্র নামটা শোনার সঙ্গে সঙ্গে বাবার বিপক্ষে ওমরের পক্ষে যাওয়ার কারণ হলো, ওই বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমায় না, তখন বাবা হযরত ওমরের জীবনী শুনে শুনে তাকে ঘুম পাড়াইত। একদিন বলতেছে, পাগল, আল্লাহ আমাদের কেমন একটা খলিফা দিচ্ছে, যেই খলিফা মেম্বরে বসে ঘোষণা করেছে যে খোরাকের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মরে, হাসির ময়দানে আল্লাহ ওমরকে ছাড় দেবে না। ছোট বাচ্চার কাছে গল্প শোনাচ্ছে, একদিন গভীর একটা আমাদের খলিফা হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে
তাদের মধ্যে ছোট দুইটা বাচ্চা কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে, মা ক্ষুধা লাগছে। আর মা বলতে গোস্ত সিদ্ধ করি তোমাদের খাবার দিব। ওমর ফারুক ঘুরতে ঘুরতে চিন্তা করে, যদি দুম্বার গোস্ত হয় বড় 8 ঘন্টা লাগবে, আর ওটের গোস্ত হলে বড় 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন না? ওমর ফারুক তাকে দেখে বললেন, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আর তুমি বলে গোস্ত সিদ্ধ হলে খাবার দিলে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতে বলি, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। মদিনার খলিফার কাছে আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেল বেলায় যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকেল বেলা ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়ত করে এই তাঁবুটা দেয়া আমার 2-3 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, তারা খিদার যন্ত্রণায় বারবার যখন কান্না শুরু করেছে, আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাখিকে পাথর আর পানি দিয়ে নিজে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছি এই যে বারবার সিদ্ধ হলেই খাবার দিব, এটা শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে। আর যদি ঘুমায় যায় সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, এদের যদি ঘুম ধরতেছে না। আজকে রাত এত বড় হয়েছে, আমার মনে হয় আমার সন্তান 2টা সকাল পর্যন্ত পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো। একদমে বাইতুল মালের দরজায় কেউ আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে আছে। আসলাম বলি, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্থধানের পরিবার, আর আমি হইলাম আপনার চাকর। কোথায় বস্তা নেওয়া লাগবে বলেন, হুকুম দেন। ওমর ফারুক আসলাম যে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে আছে। আসলাম খাবার বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত করে দৌড়ানো শুরু করেছে পিছন দিক থেকে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত বড় বস্তা নিয়ে এত করে দৌড় মারলে আপনি পড়ে যাবে। ওমর ফারুক আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই উমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তারপর নিকটিকে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে। মহিলা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, 2টা বাচ্চা খায়। আর ওমর ফারুকের চেহারা থেকে সন্তান করে তাকায় থাকে। ওমরের চোখটা ওরা পানি পড়তেছে। 2টা বাচ্চার চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা তুমি বাবার দরদ দিয়া আমাদেরকে গভীর রাত্রে খাওয়াইতেছ, আবার তোমার সন্ধ্যে বন্ধ করে পানি পড়ে, তুমি কে গো? এত ভালো মানুষ, তুমি কে গো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, পাগল হয়েছো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনদিন জানি না। নিজের চোখে দেখলাম ওমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলে, বাবা সেই হযরত ওমর যদি তোমাকে কারাগারে বন্দী করে, তাহলে বলো সে ওমর কোথায় থাকে, আমি তার কাছে যাবো। বাবা তার 2টা হাত পা ধরে হলো আমার বাবাকে জেলখানা থেকে বের করবো। বাবা তুমি জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত আমি খাবো না, আমি ঘুমাবো না। বাবা হযরত ওমর কোথায় থাকে একটু আমার বলে দাও। এমন সময় বেদির সাহেব বলতেছে, বেটা রে, ওমর ফারুক আমাকে জেলখানায় বন্দী করেছে। ওমর ফারুক দিকে হলো ন্যায় আর অন্যায় বাক্যকারী, তার কাছে গিয়ে তুই আমাকে জেলখানা থেকে বের করতে পারবি না। আমাকে জেলখানা থেকে যদি বের করতে চাস, তাহলে মানবতের সম্রাট, জ্ঞানের ভান্ডার, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ।
অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি, ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর, আর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। তারপরে আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন শিক্ষামন্ত্রীকে আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পরিবর্তন হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়, কারণ তার মধ্যে এমন কিছু জ্ঞান ছিল যে এই শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তাকে পাল্টানো তার বন্ধ। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে হ্যাঁ, এখন যে উপদেষ্টার মধ্যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা তারা আছে, এতে মাথা ঠিক নেই। এরাও সব আবল তাবল কাজ করে হচ্ছে, দলে কল্পনা দিচ্ছে না, আবল তাবল কাজ করে হচ্ছে। ইউনুসের মুখের দিকে তাকে আমরা এখনো গরম করছি না। তারপর ভারত যখন বলেছিল যে আলু বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, তখন ইউনুস না থাকে অন্য কেউ হবে, কারণ খাদ্যের চিন্তা করে ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো। ইউনুস তখন ঘুরে আসবো দেখা যাবে, ইউনুস কি দেখা যাবে, ইউনুস নবীরে খাইল মাসে দিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া, তবে দমে সে হরদম পড়ে সে ইসমে আদম, মাসের উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলু জানালু, শেষ করা তো চাই না গে তোমার কোন গান। একটা মাস ইউনুসকে হজম করবার পারেনি, আর ভারত তুই যতই ক্ষমতা দেখা আমাদের ইউনুসের কিছুই করতে পারবি না, তোকে বুড়াঙ্গ দেখে সিনন চাটি জোরে কর কথা ঠিক কিনা চলে গেছে সিনন। এখন বাংলাদেশকে শক্তিশালী একটা দেশ করার জন্য চীন অস্ত্র দিচ্ছে, তুরস্ক অস্ত্র দিচ্ছে, পাকিস্তান বিমান পাঠাচ্ছে। ভারতের একদম উগ্র প্রতিনিধিতা করেছিল বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট লাগবে, আর ইউনুস বলছেন দখল শব্দ উচ্চারণ কর, ভুল করে তার ভিতরে পাওয়া বেশি না, তোকে 7 সিস্টার ভাগ্যে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে, মাত্র 15 কিলো রাস্তা, 2টা বম মারলে ওই 7টা দেশ আমাদের হয়েছে। এতে পাকিস্তানের ভারত থাকতে দেশের ভারত কিন্তু লাগবে না, কারণ ভারত জানে পাকিস্তানের খালি পারমাণবিক বোমা নেই, পাকিস্তানের আল্লাহ, আর ভারতের বোমা কিন্তু ভগবানের খাওয়া নেই, ভগবানের কোনো খাওয়াই নেই। মুসলমান যুদ্ধ করা মরলে শহীদ বাঁচতে গেছে ধরে খন্ড না দেখে, আর ভগবানের বাচ্চা এই জন্য হিন্দুরা তাকে কয়েকদিন আগে বিমান মাইলের এসে নেই, পাকিস্তান বিমান পয়লা করে গেছে, বিমানের উপর প্রধানমন্ত্রী বরখাস্ত করতে পয়লা ঢুকে দেয়। তারপর আমাকে এক ভাই বলতে হতো হিন্দু যে রাসূল যে হিন্দুস্তানের যুদ্ধের কথা বলছে সেটা দিয়ে কিন্তু একটু ওয়াজ করবে, কত ওয়াজ করি বন্ধু, মানুষ ওয়াজ করতে চাচ্ছে না। দরকার খায় গেল কি রে, কি মন খারাপ করতে চান? এই প্রশ্নগুলো আগে শোনেন। এখানে একটা প্রশ্ন করতে শিল্পী কর্মী কিন্তু আমাদের মাহফিলে বাধা দিল সাতক্ষীরার চেয়ারম্যান, এদিকে তারেক মনোয়ার বলেছে শিল্পী কর্মী সমাজকে মাহফিল করতে নিষেধ করেছে। না, তারেক মনোয়ার নিষেধ করেন, তারেক মনোয়ার বলেছে আপনারা তাফসীর মাহফিলে শিল্পীদেরকে দাওয়াত কেন দেন, শিল্পীদের আলাদা একটা মান আছে, আলাদা একটা মন্ত্র আছে, এই কথা বলেছে, এটা নিষেধ করেন। আর কবির সমাজের সাতক্ষীরার যে এর গাড়ির অবস্থা খারাপ, ওর অবস্থা কেন শিখি আপনার দেখবেন হিন্দুদের অবস্থা খুব খারাপ। তারপরে কুরবানির দিন আকিকা হবে কি, যার উপর কুরবানি ওয়াজিব হয়নি সে যদি আকিকা মনে করে কুরবানির দিনে যায় তাহলে হবে অসুবিধা নেই। যার উপর কুরবানি কি হয় ওয়াজিব হয়নি সে যদি কুরবানির দিন আকিকা দেয়, কুরবানি মনে করে না আকিকা মনে করে দেয়, আকিকা আর কুরবানির খালি নিয়ম দিন, নিয়ম এক খালি কি যেন নিয়ম দিন, নিয়ম, কিন্তু নিয়ম যদি একই দিন ভাগ করা একই দিন।
আর খাসি দিবেন নাকি পাঠা দিবেন, খাসি কুরবানি দিতে হবে, খাসি দিতে হবে, পাঠা দিবে, পাঠা কিসের কুল, এত কুল দেখো ভাব করছে হতো। এই যে কুরবানির একশিন গরুর একশিন খাটো একশিন লম্বা, এটা কি করে হইল? আমি বললাম ভাই জান এখন করা হবে, এখন 5:30 বাজছে। আচ্ছা এই যে আসলে নামাজ যে হলো গেল, এই নামাজ করতে নামাজ করি, নামাজ না করলে কুরবানি হবে না, হতো আচ্ছা যেটা জিনিস খেলে। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি, তারপর নামাজ নাই তার কুরবানি কোনোদিন হবে না। ধরে কথা বলে এক কথা, তার নামাজ নাই ওই দশই কুরবানিটা কোনোদিন কুরবানি হবে না। যেখানে কুরবানির কথা সেখানে তুমি তাকে আগে নামাজ, তাকে ফাঁসাদ নিয়ে রব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের নামাজ তারপরে কুরবানি। অনুসুকি ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। নামাজই নাই আসলে ছোট কি আর বড় কি, আর খাসি কি আর পাটা কি হবেই না। ধরে কথা বলে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তাহলে শিক্ষামন্ত্রী আল্লাহ নবীর সময় ছিলেন হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু সময় ছিলেন হযরত আলী, ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। বেদিন সাহাবী বলতেছেন তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমর ফারুকের কাছে না যায়, শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যাও। ছেলে বলতেছে কি নিয়ে হবে, বলে যে 3টা কথা বলার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, এই 3টা কথা তুমি মুখস্থ করো। ছোট বাচ্চারা মুখস্থ করতে কিন্তু 1বার 2বার 3বার বলতে হয়। ধরে গেল কথা, এখানে কি মাদ্রাসা করতেন নাকি আপনি? এখানে কি মাদ্রাসা করতেন? একটা মাদ্রাসা করতেন, কারণ ফুলফুলার সিলসিলার যত হুজুর তাদের প্রথম কাজে হচ্ছে মাদ্রাসা। আমাদের এলাকায় যত খাতের মাদ্রাসা আমাদের বগুড়াতে প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে সিদ্দিকিয়া সিনিয়র খাতের মাদ্রাসা। সিদ্দিকিয়া মানে সিদ্দিকিয়া রহমতুল্লাহ আলাইহি মানে সিদ্দিকিয়া যত মাদ্রাসায় ওনারা বাংলাদেশে এসে শুধু মুরুদ করে না, আগে মাদ্রাসা করে মানুষদেরকে আলেম বানানোর চেষ্টা করছে। ধরে ঘন্টা বা ঠিক না? তাই আমার বাচ্চাকে বলবো এখানে শুধু খানকা থাকবে না, খানকার পাশাপাশি একটা মাদ্রাসা থাকবে নাকি তো, একটা মাদ্রাসা থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে, তাহলে এটা খুব নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন শিক্ষামন্ত্রী হযরত আলী দরবারে যাও, কারণ আমি 3টা ওয়াজ করার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, সেই 3টা ওয়াজ তুমি মুখস্থ করো। এখন বলেন ছোট বাচ্চাকে কয়বার? 1বার 2বার 3বার। আপনি মাদ্রাসায় যে ছেলেরা হাফেজ হয় তাকে বয়স কত?